প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করছো তা আমি কখনো ভুলতে পারব না। তাই আমি আবারও তোমাদেরকে গল্প শোনাতে হাজির হলাম। আর আমি আজকে শেয়ার করব আমার জীবনের ঘটে যাওয়া একটি অপূর্ব সম্পূর্ণ সত্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটি মানবিক ও অপ্রিয় সত্য ঘটনা ও তার একটি চির বাস্তব চিত্র, যা কিনা একটি আবিস্মরণীয় ঘটনা বলা চলে। আমার জীবনের সবচেয়ে একটি বাস্তব কাহিনী শেয়ার করব আজ, যেটি শুনলে তোমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিবে। তাই আজকে আমি কসম কেটে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তোমরা অনেক কিছু মিস করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে আমাকে জুতা মারবেন। তাহলে আসো ঘটনার প্রথম থেকে শুরু করি। কুলুকুলু ধ্বনিতে ছলছল জ্বলে বয়ে চলছে নদী। নির্বধি এ নদী বয়ে চলছে সাগর অবধি। বাঁকে বাঁকে নদী সাগরে যাচ্ছে যেন স্বপ্ন একে একে। এ নদী হয়েই বসন্তের স্বপ্ন একে নিয়ে এসেছে সাগর। আজ বসন্ত এসেছে দুজনের হৃদয়ে। আজ বিয়ে হচ্ছে সাগর ও তো। মোটামুটি সাইজের একটি লঞ্চ ভাড়া করে মেঘনা পাড়ি দিয়ে বরযাত্রী নিয়ে এসেছে সাগর। সেদিন নদীর তীরে বসে তানিশার সাথে গল্প করতে ভালো লেগেছিল সুহৃদের। তাই বউ নিয়ে সড়কপথের পরিবর্তে নৌপথে যেতে চায় সে। যাওয়ার পথে নদী দেখতে দেখতে বউয়ের সাথে গল্প করার ইচ্ছে সুহৃদের। সেদিন বিয়ের শর্ত হিসেবে তানিশাকে নদীর পানিতে ঝাঁপ দিতে বলেছিল সাগর। কিন্তু তানিশা বলেছিল, আগামীকাল সকালে নদীতে ঝাঁপ দিলে হবে। উত্তরে সাগর বলেছিল, আগামীকাল সকালে তো নদী শান্ত থাকবে। সে শান্ত নদীতে ঝাঁপ দিলে হবে না। আমায় বিয়ে করতে হলে এ তরঙ্গসংকুল উত্তাল নদীতে এখনই ঝাঁপ দিতে হবে আপনাকে। যদি আমি মরে যাই। তানিশা, সেটা কি আর আমি জানি। তবে নদীতে ঝাঁপ দেওয়ার এ শর্ত না মানলে বিকল্প হিসেবে আপনাকে দুটো শর্ত মানতে হবে। ওই বিকল্প শর্ত দুটো মানলে তবেই আমি আপনাকে বিয়ে করব। সাগর, বলুন আপনার বিকল্প শর্ত দুটো কি কি? তানিশা, প্রথম শর্ত হচ্ছে আপনার বাবাকে আমার কাছে সরি বলতে হবে। আজ বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে আমি আপনার সাথে অন্যায় করেছি। তার জন্য সরি আমি বলেও দিয়েছি। কিন্তু আমার বাবা সরি বলবে কেন? তানিশা, আপনার বয়স কম। আপনি ভুল করতেই পারেন। কিন্তু আপনার বাবা শিক্ষিত বয়স্ক একজন ভদ্রলোক মানুষ। উনি কেন ভুল করল? আপনার বাবা তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারত যে আমি সত্যিই ম্যারিড কিনা। সেটা না করে আপনার বাবাও আপনাকে সাপোর্ট দিল। আমায় পুলিশে দেওয়ার কথাও শুনিয়ে দিল। তাই আপনার বাবাকে সরি বলতে হবে। এটা আমার প্রথম শর্ত। আপনার প্রথম শর্ত মানা হয়ে গেছে। কারণ বাসায় গিয়ে যখন বলবো যে আপনি ম্যারিড নন, তখন বাবা এমনিতেই আপনাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করবে। তাছাড়া বাবা এখনো জানেই না যে সে ঝড়ের রাতে আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। কারণ আমরা কেউই জানতাম না যে আপনি পাত্র হিসেবে আসবেন। তাই বাবাকে এখনো ৩ বছর আগের আপনার সে ঘটনা বলাই হয়নি। সেটা শুনলে তো বাবা আরও অনেক বেশি দুঃখ প্রকাশ করবে আপনার কাছে। এবার আপনি আপনার দ্বিতীয় শর্ত বলুন। সাগর তখন মুখ টিপে হেসে তানিশাকে বলেছিল, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে আজ আমার কোলে উঠতে হবে। ছি ছি, কি বলছেন এসব? আজকালকার যুগের ছেলেরাই এমন। বিয়ের আগেই অনেক কিছু আবদার করে বসে। তানিশা, অনেক কিছু আবদার করছি না তো। শুধু কোলে উঠতে বলেছি। সাগর, কেন? বিয়ের আগে আমি আপনার কোলে উঠব কেন? তানিশা, তাহলে ৩ বছর আগের রাতে আমার কোলে উঠেছিলেন কেন? মুচকি হেসে বলেছিল সাগর। সেটা তো বিপদে পড়ে উঠেছিলাম। এখন তো আর আমি বিপদে নেই। এখন আমি কেন কোলে উঠতে যাব? আমি বরং এখন আমার খালা বাড়ি যাই। বলেই খালা বাড়ির দিকে দৌড়ে চলে যেতে চেয়েছিল তানিশা। কিন্তু সাগর পেছন থেকে হাত টেনে ধরে তানিশাকে কোলে নিয়ে ফেলছিল। তানিশা তো লজ্জায় ছোট হয়ে যাচ্ছিল। সাগর তানিশাকে কোলে নিয়ে বলেছিল, ফেইরি কুইন, সে ঝড়ের রাতে তো কোনো কথারই প্রতিবাদ করনি। আর এ ৩ বছরে খুব বেশি চালাক হয়ে গেছ, তাই না? সুহৃদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তানিশাকে সুহৃদের গলায় খামচি বসিয়ে দিয়েছিল।
সাগর সাথে সাথে যা বাটপার মেয়ে একটা বলে ছেড়ে দিয়েছিল তানিশাকে। তখন তানিশাকে এক দৌড়ে নদীতীর থেকে খালার বাড়ি চলে এসেছিল। আর খালার বাড়ি থেকে ছোট বোন দিয়াকে নিয়ে তৎক্ষণাৎ নিজেদের বাড়ি রওনা দিয়েছিল। বাড়িতে এসে সুরিদের আনম্যারিড থাকার ঘটনাসহ সবকিছু তানিশা তার বাবাকে বলেছিল। তানিশার বাবার সাথে সাথেই ফোন দিয়ে নিজের ভুলের জন্য সুরিদের কাছে দুঃখ প্রকাশ করেছিল। তানিশার বাবার অনুরোধে সাগর সে রাতেই তানিশাদের বাড়ি এসে তানিশার সাথে এনগেজমেন্ট করে গিয়েছিল। কিন্তু কাবিন বা বিয়ে হয়নি সেদিন, কারণ সাগরকে সেদিন বিকেলে ম্যারিড ভেবে অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় তানিশাদের সব আত্মীয় স্বজন তখনই চলে গিয়েছিল। তাই সেদিন এনগেজমেন্ট ছাড়া আর কিছুই হয়নি সেদিন ওদের। এনগেজমেন্টে সাগর লন্ডন থেকে আনা ডায়মন্ডের একটি ফিঙ্গার রিং দিয়েছিল তানিশাকে। আজ বিয়ে হবে ওদের। বিয়েতে আজ সাগর পরেছে অফ হোয়াইট রঙের শেরওয়ানি। শ্যামলা গায়ের রং, ঘন কালো চুল, পাঠানদের মতো চিকন নাক আর চিকন ঠোঁটে সাগরকে বোরবেশে খুব সুন্দর লাগছে। তানিশা পরেছে লাল বেনারসি শাড়ি, মাথায় দিয়েছে লাল ওড়না, গায়ে জড়িয়েছে সোনার গয়না। মায়াবী কালো চোখ, চিকন নাক, বাঁকা ঠোঁট আর ফর্সা গায়ের রঙের তানিশাকে নববধূর সাজে যেন ফেরি কুইনের মতোই লাগছে। সাগরকে নিয়ে আসা হয়েছে বড় স্টেজে তানিশার কাছে। মুচকি হাসি দিয়ে সাগর তানিশা বলছে, ফেরি কুইন, খুব সুন্দর লাগছে তোমায়। কিন্তু এত লাজুক হয়ে আছো কেন তুমি? এভাবে লাজুক হয়ে না থেকে তোমার জামাইকেও একটু দেখো। বলো তোমার বরকে আজ কেমন লাগছে? রঙিলা সাজে বধূর লাজে তানিশা যেন নিজেকে হারিয়েছে আজ মায়াবী ভাজে। সব কথা যেন লজ্জায় মিলিয়ে যাচ্ছে এখন। কিছুই বলতে পারছে না আজ তানিশা। সাগর কিছুটা মজা করেই বলছে, ইস, আধুনিক যুগের মেয়েরা বুঝি এত লাজুক হয়। এবার তানিশা আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছে। এ হাসি যেন চাঁদে চাঁদের মতো মায়া জড়ানো, জ্যোৎস্নার মতো দুটি ছড়ানো। সাগর আজ দিশেহারা হয়ে যাচ্ছে এ হাসির মায়ায়। এদিকে গেট থেকেই তানিশার ছোট বোন দিয়ার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে সুবিদের ছোট চাচাতো ভাই শামীম। তানিশা আর সুবিদের বিয়ে পড়ানো হচ্ছে এখন। এর মধ্যেও শামীম এসে দিয়াকে বলছে, বেআইন সাহেবা, আসেন না, আমরাও বিয়ে করে ফেলি। দিয়া লজ্জা পেয়ে কিছুটা ক্ষেপে গিয়ে শামীমকে বলেছে, এত বিয়ে বিয়ে করছেন কেন? হ্যাঁ, আমি কি বলেছি আপনাকে বিয়ে করব? আমার বয়স মাত্র 21। এত অল্প বয়সে আমি বিয়ে তো দূরে থাক, প্রেমও করব না। ঝামেলা একদমই পছন্দ না আমার। আরে কি যে বলেন বেআইন সাহেবা, বিয়ে করতে কোনো ঝামেলাই হবে না আপনার। খালি 3-3 বার ছোট করে কবুল বললেই হবে। আর প্রেম, সেটা বিয়ের পরে করবেন। শামীম, আপনার প্রেমের খুব শখ নাকি? এসব শখ স্বপ্ন হিসেবেই রেখে দিন। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আসুন সবাই দোয়া করি। গোধূলি বেলায় কন্যা নিয়েছে বিদায়। কন্যা যাবে আজ অন্যের ঘরে, হয়তো নতুন কোনো স্বপ্নের নীড়ে। এ স্বপ্ন হয়তো খুব কাছে, নয়তো বহু দূরে। বিয়ের অনুষ্ঠান শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে এ গোধূলিলগ্নে তানিশাকে নিয়ে রওনা করা হয়েছে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। বাড়ি থেকে লঞ্চঘাটের দূরত্বও কম নয়। বরযাত্রী এখন বউ নিয়ে চলে এসেছে লঞ্চঘাটে। এখান থেকেই লঞ্চে করে বউ নিয়ে যাওয়া হবে মেঘনার ওপারে ওদের বাড়িতে। সাগর কোলে করে তানিশাকে লঞ্চে উঠিয়েছে। একজন একজন করে সব যাত্রী লঞ্চে উঠে এসেছে। আজ বউ নিয়ে রওনা করতে দেরি হয়ে গেছে ওদের। তানিশার বাড়ি থেকে লঞ্চঘাটে আসার আগেই মাগরিবের আয়ান হয়েছে। লঞ্চে উঠার পরে সাগর লঞ্চের ছাদে গিয়ে নামাজ পড়ে এসেছে। এবার সে এসে বসেছে তানিশা কাছে। দুষ্টু হাসি দিয়ে সাগর তানিচা কব বলছে, ফেহরি কুইন, আমার তো এখনই ঘুমটা সরিয়ে তোমায় দেখতে ইচ্ছে করছে। এত মিষ্টি বউ আমার, এমনই মিষ্টি হয়ে থেকো সারা জীবন। নববসন্তের রঙে রঙিলা তানিশা ও লাজুক স্বরে সাগরকে বলছে, থাকব মিষ্টি হয়েই। তানিশার হাত ধরে সাগর বলছে, কথা দাও কখনো হারিয়ে যাবে না। আপনি সাথে থাকলে কখনো হারাব না। তানিশা, বসন্তের রঙে সারা জীবন রঙিন থাকব আমরা দুজন। সাগর, আমিও রাঙাবো আপনার ভালোবাসার রঙে। তানিশা, এ সাজের বেলায় নদীর দৃশ্য খুব মনোরম। ছোট ছোট ডিঙি নৌকা দ্বীপ জেলে নদী পাড়ি দিচ্ছে। নদীর বুকে ডিঙি নৌকাগুলোয় দ্বীপ জ্বলতে দেখে মনে হচ্ছে এখানে এসে মানুষের সব আধুনিকতা হারিয়ে গেছে। এ নদী, এ নৌকা আর এ নৌকার মাঝি যেন এখনো প্রাচীনই আছে।
প্রকৃতির নিয়মেই যেন চলছে ওরা। ডিঙি নৌকাগুলো ধীরে ধীরে তীরের কাছে চলে যাচ্ছে। জোয়ার আসতে শুরু করেছে নদীতে। আজ জোয়ার এসেছে একটু দেরি করে, তবে স্রোতও আজ খুব বেশি। তাই হয়তো আগেভাগেই মাঝিমাল্লারা তীরে নিয়ে যাচ্ছে নৌকাগুলোকে। ধীরে ধীরে রাতের আধার ঘনিয়ে এসেছে। স্রোতের দোলায় এ লঞ্চটি দুলছে। সুমন এসেছে সুহৃদের কাছে। লঞ্চের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সাগর শোকে বলছে, চারদিকে খুব আধার নেমে এসেছে রে। আকাশও কালো মেঘে ঢেকে গেছে। হয়তো খুব বৃষ্টি হবে। সুমন সাগরকে বলছে, এ মেঘে বৃষ্টি হয় না, এ মেঘে ঝড় হয়। তুফান আসে নদীতে। তুই আবহাওয়াবিদ নাকি? সাগর: আমি মেঘনাকে চিনি। সুমন: তাই নাকি? সাগর: তুই তো সড়কপথেই আসা যাওয়া করিস। মেঘনাকে কিভাবে চিনিস? মেঘনায় এসেছিস নাকি আগে? সাগর: একবার মেঘনায় ঝরে পড়েছিলাম। তখন ক্লাস 8-এ পড়তাম। আমার সুন্দরী চাচাতো ফুফুর বৌভাত ছিল সেদিন। ফুফুর শ্বশুরবাড়িতে এসে বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফুফুকে নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। সেদিন সন্ধ্যায় ঝড় উঠেছিল মেঘনায়। তখন মনে হচ্ছিল হাত দিয়ে মেঘনা টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সেবার আল্লাহর ইশারায় জীবন ভিক্ষে নিয়ে আমরা মেঘনা থেকে ফিরেছিলাম। খুব ঝড় হয়েছিল নাকি? সাগর: খুব ঝড় ছিল। জানিস, এই মেঘনায় বৌডুবির চর নামে একটা চর আছে। সুমন: বলিস কি? সাগর: তখনও চোর ছিল না সেখানে। যৌবন উত্তাল মেঘনা ওই এলাকায় বহমান ছিল তখন। এক ভদ্রলোক বিয়ে করে সুন্দরী বউ নিয়ে ফেরার সময় বরযাত্রীর নৌকা ডুবে যায়। সেদিন নাকি সবাই জীবিত ফিরেছিল, কিন্তু কোথাও বুকে পাওয়া যায়নি। বউ চিরতরে ডুবে গিয়েছিল মেঘনায়। সে ঘটনার কয়েক বছরের মধ্যেই মেঘনার ওই পয়েন্টে চর জেগে ওঠে। বউ ডুবে যাওয়ার ঘটনা অনুসারে ওই চরের নামকরণ হয় বৌডুবির চর। এসব বলিস না তো, মন খারাপ লাগছে। সাগর: তানিশার খালাতো বোন মানে স্বরের বউ চলে এসেছিল এখানে। সুমনের বউ ওকে ধমকিয়ে বলছে, দেখছ না লঞ্চটা কিভাবে দুলছে? বউ নিয়ে যাচ্ছি আমরা। নদীর বুকে বসে এসব অলক্ষণে ঘটনা কেউ বলে? জানো না নদীতে বসে এসব স্মরণ করতে নেই। ওদের কথা শেষ হতে না হতেই ঝড় শুরু হয়ে গেছে, তুফানও এসেছে নদীতে। ঝড়ে মেঘনার স্রোত যেন আজ উন্মাদ হয়ে গেছে। সব যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই ছুটোছুটি করছে বারান্দার দিকে। বুঝতে চাচ্ছে ঝড়ের অবস্থা। নদীর তীর দেখা যাচ্ছে কিনা সে চিন্তাও করছে সবাই। এখন রাত প্রায় 9টা বাজে। রাত 10টা নাগাদ ওদের ফেরার কথা সাগরদের শহরে। এ আধার রাতে কাছাকাছি কোথাও তীরের দেখা মিলছে না। ঝড়ের ঝাপটায়, স্রোতের দাপটে আর তুফানের উন্মাদনায় লঞ্চ যেন একবার দাঁড়িয়ে যাচ্ছে। পরক্ষণেই মেঘনায় আছাড় খাচ্ছে। সবাই চলে এসেছে লঞ্চের বারান্দায়। তানিশা আর সাগরও এসেছে সবার সাথে। লঞ্চ স্টাফরা সবাইকে ভিতরে গিয়ে বসার জন্য অনুরোধ করছে, কিন্তু কেউ কথা শুনছে না। লঞ্চ স্টাফরা হুঁশিয়ার করে বলছে যে সবাই এভাবে বারান্দায় এসে দাঁড়ালে বারান্দার অংশ মানুষের ভারে ভারী হয়ে লঞ্চ মেঘনায় ডুবে যাবে। তাছাড়া লঞ্চ যেভাবে আছাড় খাচ্ছে এমন অবস্থায় বারান্দা থেকে মানুষ ব্যালেন্স হারিয়ে মেঘনায় পড়ে যেতে পারে। কিন্তু কোনো মানুষই কথা শুনতে চাইছে না। সাগর ও তানিশা বলছে, চলো আমরা ভেতরে চলে যাই, এখন বারান্দায় থাকা ঠিক না। তানিশা কাঁদো কাঁদো গলায় সাগরকে বলছে, লঞ্চের ভেতরে যেতেও ভয় লাগছে। বিয়ের শাড়ি আর গয়না পরে আমি অনেক ভারী হয়ে গেছি। লঞ্চের কিছু হলে আজ নদীতে পড়লে আমি আর বাঁচব না। আপনি বরং ভেতর থেকে আমার জন্য একটা লাইফ বয় নিয়ে আসুন। আমি আগে থেকেই লাইফ বয় নিয়ে রেডি হয়ে থাকি। তুমিও আমার সাথে লঞ্চের ভেতরে চলো। তোমাকে এখানে রেখে যেতে ভয় লাগছে আমার। বারান্দায় সুমন ভাইয়া, আপুসহ সবাই আছে। আমি সবার সাথে থাকি। আপনি একাই যান লাইফ বয় আনতে। তানিশা: ঠিক আছে, তুমি সাবধানে থেকো। রেলিং থেকে হাত ছেড়ো না কিন্তু। ওকে। তানিশা। সাগর লঞ্চের রেলিং ধরে এগিয়ে লঞ্চের ভেতরে ঢুকে গেছে লাইফ বয় আনতে। ভেতরে এসে দড়িতে বাঁধা লাইফ বয়া খুলতে শুরু করেছে সে। তানিশা রেলিং ধরেই দাঁড়িয়ে আছে।
ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে খুব জোরে। হঠাৎ এক দমকা হাওয়ায় তানিশার মাথার নেট কাপড়ের ওড়না এসে আটকিয়ে গেছে নাকফুলে। পরক্ষণেই ঝড়ো বাতাসে ওড়না উড়ে যেতে চাইছে, কিন্তু নাকফুলে ওড়না আটকিয়ে যাওয়ায় বাতাসে সে ওড়না উড়তে শুরু করলেই তানিশার নাকে বেশ ব্যথা লাগছে। বিরক্ত হয়ে রেলিং থেকে দুহাত ছেড়ে নাকফুল থেকে ওড়না খোলার চেষ্টা করছিল তানিশা। আর তখনই ঝড়ো হাওয়ায় প্রচণ্ড স্রোতের ধাক্কায় লঞ্চ যেন মেঘনার বুকে দাঁড়িয়ে এক আছাড় খেল। সে আছাড়ে মুহূর্তেই লঞ্চ থেকে তানিশা ছিটকে পড়ে গেছে তরঙ্গসংকুল উত্তাল মেঘনার অথৈ জলে।